আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট টিউটোরিয়াল 24। আমি আইরিনা ফ্রোজ আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে এই ব্যাকপ্যাকটি শেয়ার করব। আমি এটি কিভাবে করেছি। এটা অনেক বড় একটি ব্যাগ হয়েছে। আমরা যারা প্রফেশনালি বাইরে কাজ করি তাদের আমাদের ব্যাগ একটু বড় সড়ো হলেই ভালো হয়, সুবিধা হয়। আমাদের ব্যাগে অনেক কিছুই নিতে হয়, তো যার কারণে আমি এটা খুব বড় একটা ব্যাগ হিসেবে করেছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এটা কিভাবে করেছি। লক্ষ্য করুন, এই হলো আমার ফুল ব্যাগটা। আমি এখানে আমার হাতল হিসেবে আমি চেইন ইউজ করেছি এবং কুশি কাটা দিয়ে যে কোনো একটা ফিতা নিয়ে নিয়েছি। আমি এগুলো এখনো কাটিনি, এগুলো পেঁচি দূরে নিয়ে আমি আমার ব্যাগটাকে সবগুলো সুতো এক্সট্রা সুতাগুলো কেটে নিব। তো ব্যাগের হাতলটা ঠিক এরকম হয়েছে দেখতে। তো চলুন শুরু করি ব্যাগটা কিভাবে করেছি। তো দেখুন, এর জন্য আমি মিডিয়াম মালাইকট সুতা নিয়ে নিয়েছি। আমি এখন একটি স্লিপ নট নিব। একটু স্লিপ নট নিয়ে আমি এখানে 20টা চেইন করব, ঠিক আছে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। দেখুন আমি 20টা চেইন করে নিয়েছি। 20টা চেইন করে প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনটা থেকে আমি 10টা চেইনের মধ্যে দিয়ে 10টা সুতা নিব। আমাদের প্রথমেই আগে থেকে কিন্তু একটা সুতা আমাদের ছিল। আমি প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে একটা সুতা নিলাম, 3 নাম্বারটা থেকে পরেরটা থেকে 2টা সুতা নিলাম। তার মানে হলো প্রতিটা চেইন থেকে আমরা একটা করে সুতা নিব, 10টা চেইন থেকে 10টা সুতা। তো প্রথমটা বাদ আমাদের 1 2 2টা নেওয়া হলো। 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেইন থেকে আমি 10টা সুতা নিলাম, আর প্রথমে আমার একটা সুতা ছিল আমার হুকে। তো ইন টোটাল আমার এখানে কিন্তু 11টা সুতা হলো, ঠিক আছে। তো আমি এখন কি করব, প্রথম 2টা সুতা থেকে আমি একবার বের করব। লক্ষ্য করুন, প্রথম 2টা থেকে আমি একবার বের করলাম, দ্বিতীয় 2টা থেকে একবার বের করলাম, তৃতীয় 2টা থেকে একবার বের করলাম। এমন করে প্রতিবার আমি 2টা সুতার ভেতর থেকে বের করলে আমার 10 বার বের করা হবে। দেখুন আমি 1 2 3 3বার বের করলাম 2টা সুতার ভেতর থেকে। এই হলো 2টার ভেতর থেকে 4 নাম্বার বার, এই হলো 2টার ভেতর থেকে 5, আবার দেখুন এই হলো 2টা থেকে 6, এই 7, এই 8, এই 9, এই লাস্ট 2টা 10। তো দেখুন আমি 10 বার বের করে নিয়েছি। বের করার পর দেখুন আমাদের প্রত্যেকটা স্টের সামনে আমাদের একটি একটি করে সুতা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি কি করব, প্রথম সুতাটা যে প্রথম, দেখুন এখানে প্রথমটা বাদ দিব, দ্বিতীয়টার ভেতর দিয়ে দেখুন দ্বিতীয়টার ভেতর থেকে নিব এই 2, এই 3 4 5 6 7 8, এই দেখুন লাস্ট 9 নাম্বারের ভেতর থেকে 9টা সুতা আমি নিয়ে নিলাম। আর এখানে যে আমাদের চেইন আছে, নেক্সট চেইন থেকে নিব একটা। তো আমাদের 10 বার কিন্তু 10টা সুতা হয়ে গেল, আগের একটা ছিল 11। এবারও আমরা সেম কাজ করব, প্রতি 2টার ভেতর থেকে একবার করে বের করে নিয়ে আসবো এবং 10 বার বের করবো, এরকম 2টা করে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার বের করেছি। আবার দেখুন প্রথম 10 নাম্বার যে লাস্ট ইয়েটা আছে ওটা আমরা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে আবারও আমরা 9টা সুতা থেকে আমি 9 বার বের করে নিব। দেখুন 1, এই যে দ্বিতীয়টা, 2 3 4 5 6 7 8 9। আমরা আমাদের স্কোয়ার থেকে 9 বার 9টা সুতা নিব, কারণ যেহেতু আমাদের স্কোয়ারে 10টা সুতা 10 বার বের করে নিয়েছিলাম, তাই প্রথমটা বাদ দিলে দ্বিতীয়টা থেকে শেষের 9টা আমরা নিয়ে নিলাম একটা করে সুতা। আর 10 নাম্বার সুতাটা নিব আমরা যেখানে চেইন করেছিলাম, চেইন থেকে। দেখুন নেক্সট চেইন থেকে নিব একটি 10, আবারও 2টা চেইন 2টা থেকে 2টা সুতা থেকে একটা সুতা। দেখুন এরকম করে আবারও 10 বার বের করে নিব, 2টা করে সুতার ভেতর থেকে আমরা নিয়ে নিচ্ছি। দেখুন আমরা এই কাজটা 9 বার করব, কিন্তু আমি 3 বার করেছি। দেখুন 1 2 3, আমার 3 বার করা হয়েছে। আমি এই কাজটা 9 বার করব। আবারও প্রথম সুতাটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে আমি 9 বার নিব। 1 2 3 4 5 6 7 8 এই 9
9টা থেকে 9টা নিলাম, আর 10 নাম্বারটা নিব আমরা আমাদের চেইন থেকে। নেক্সট চেইন থেকে দেখুন এই হলো 10 নাম্বারটা নিয়ে নিলাম। আবারও দুইটা সুতার ভেতর থেকে বের করবো। দেখুন দুইটা সুতার ভেতর থেকে বের করলাম 10 বার, ঠিক আছে? দুইটা করে সুতার ভেতর থেকে আমরা 10 বার বের করবো। একবার বের করলাম, আবার এই দেখুন 2 3 4 5 6 7 8 9 10 বার বের করেছি। এখানে 10টা সুতা আছে। আবারও প্রথম সুতাটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে 9 বার আমি 9টা সুতার ভেতর থেকে নিব এবং এখান থেকে একবার নিব 10 বার। তো আমি এরকম করে দেখুন আমি এখানে কয়টা র করেছি, 1 2 3 4টা র করেছি। আমি এরকম করে 9টা র করব। তো আমি আরও 5টা র সেম ভাবে করে নিব। এই যে 9টা থেকে 9টা সুতা নিয়ে নিব এবং চেইন থেকে একটা নিব সুতা, 10টা সুতা হবে, পরে 10 বার বের করব, ঠিক আছে? তো আমি সেম ভাবে 4টা র করলাম এবং পরবর্তী 5টা র করে ইন টোটালি 9টা র করে ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি এখানে 9টা র 9 বারে করে নিয়েছি। লক্ষ্য করুন, কাউন্ট করে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9। আমি 9টা র করে নিয়েছি। 10 নম্বর রটা মানে লাস্ট র, আমাদের লাস্ট রর জন্য আমরা কি করব দেখুন, প্রথম সুতাটা বাদ দিলাম। প্রথমটা আমরা সব বরাবর সবসময় বাদ দিচ্ছি। দ্বিতীয় সুতাটা দেখুন, এই যে দ্বিতীয় সুতাটা থেকে একটা সুতা নিয়ে সরাসরি স্লিপ স্টিচ, আবারও পরবর্তীটা থেকে স্লিপ স্টিচ। আমাদের এখানে 10টা স্লিপ স্টিচ হবে। আমরা এখানে 9টা সুতা থেকে 9 বার স্লিপ স্টিচ দিব এবং লাস্টে দেখুন একটি চেইন আমাদের এক্সট্রা রয়ে গেছে, ওখানে আমরা একটি স্লিপ স্টিচ দিব। তো আমি দুইটা দিয়ে দিলাম। দেখুন 3 4 5 6 7 8, এই হলো লাস্ট 9টা থেকে আমি 9টা স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং লাস্ট চেইনটা যে আমাদের এক্সট্রা রয়ে গেছে দেখুন 10 নাম্বার চেইন যেটা, সেখান থেকে একটা সুতা নিয়ে এসে আবার একটা স্লিপ স্টিচ দিব। আমাদের স্কয়ার প্যাটার্ন কমপ্লিট হয়ে গিয়েছে। লক্ষ্য করুন আমি এখন একটা চেইন করব, করে সুতাটা কেটে দিব। দেখুন আমি চেইন করে সুতাটা কেটে দিলাম এবং নেক্সট একটা কালার নিয়ে নিব। তো দেখুন নেক্সট কালারের জন্য আমি এখানে কফি কালার মালাই কট সুতা নিয়ে নিয়েছি। আমি একটি স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে যে কোনো একটা কর্নার থেকে আমি একটি স্লিপ স্টিচ দিব, ঠিক আছে? আমার এখানে কিন্তু 4টা কর্নার আছে, আমি যে কোনো কর্নার থেকে শুরু করতে পারি। তো আমি যে কোনো একটা কর্নারে লক্ষ্য করুন নিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, দিয়ে আমি 10টা চেইন করব। লক্ষ্য করুন দেখুন 10টা চেইন করব আমি। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 10টা চেইন করে নিলাম। 10টা চেইন করে প্রথম চেইনটা বাদ দিলে আমাদের পরবর্তী 9টা চেইন থাকে। আমি 9টা চেইন থেকে 9টা সুতা নিয়ে নিব সেম ভাবে, ঠিক আছে? দেখুন প্রথমটা বাদ দিলাম, দ্বিতীয়টার ভেতর থেকে একটি সুতা নিয়ে আসলাম, তৃতীয়টার ভেতর থেকে একটি, চতুর্থটার ভেতর থেকে একটি, পঞ্চমের ভেতর থেকে একটি, ষষ্ঠর ভেতর থেকে একটি, সপ্তমের ভেতর থেকে একটি, অষ্টমের ভেতর থেকে একটি, নবমের ভেতর থেকে একটি এবং দশমের ভেতর থেকে একটি। দেখুন পরবর্তী 9টা সুতার ভেতর থেকে আমি 9টা সুতা নিয়ে নিলাম এবং দশম সুতাটা নিব আমরা যে ফার্স্টে যে স্লিপ স্টিচ দিয়েছি যে স্টিচে, ওখান থেকে দেখুন এই যে এখান থেকে আমরা সুতাটা একটু ভেতরে দিয়ে দেই। এই এখন কি করব, আমরা এখানে যে কাজটা করেছি সেম কাজটা করব। প্রত্যেক দুইটা সুতার ভেতর থেকে একবার করে বের করে নিয়ে আসবো। আমাদের এখানে 11টা সুতা আছে, আমি 10 বার বের করতে পারবো দুইটা করে। দেখুন এই দুইটার ভেতর থেকে বের করলাম একবার, এই দুইটার ভেতর থেকে একবার, 2 বার, এই দুইটার ভেতর থেকে 3 বার, এই দুইটার ভেতর থেকে 4 বার, এই দুইটার ভেতর থেকে 5 বার, এই দুইটার ভেতর থেকে 6 বার, এই দুইটার ভেতর থেকে 7 বার, এই দুইটার ভেতর থেকে 8, এই দুইটার ভেতর থেকে 9 এবং এই দুইটার ভেতর থেকে 10। দেখুন আমি এটাতে যেভাবে কাজ করেছিলাম সেম ভাবে কিন্তু আমি 10 বার বের করে নিয়েছি। আবার আমি কি করব, প্রথম সুতাটা বাদ দিয়ে দ্বিতীয় সুতাটা থেকে আমি আবারও 9টা সুতার ভেতর থেকে আমি 9টা সুতা নিয়ে নিব। দেখুন এই যে দ্বিতীয়টা থেকে একটা নিলাম, তৃতীয়টা থেকে 2টা নিলাম, চতুর্থ থেকে 3, পঞ্চমটা থেকে 4, ষষ্ঠটা থেকে দেখুন ষষ্ঠ থেকে 5, সপ্তম থেকে 6, অষ্টম থেকে 7, নবম থেকে 8 এবং দশম সুতাটা থেকে নিব 9 নাম্বার সুতা। তো পরবর্তী দেখুন 9টা থেকে 9টা নিয়ে নিলাম এবং 10 নাম্বার সুতাটা নিব। এই যে আমাদের দেখুন আমাদের স্কোয়ারে এখানে যে চেইন হয়েছে আমরা ওই চেইন থেকে নিব, ঠিক আছে? তো নেক্সট চেইন থেকে 10 নাম্বার সুতাটা নিলাম। তো আমার 10টা সুতা নেওয়া হলো আর একটা সুতা আগেরই ছিল, 11টা সুতা হলো আমার এখানে। আমি এবারও সেম কাজটাই করব, প্রতি দুইটার ভেতর থেকে বের করব 10 বার। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 বার বের করলাম। আবারও প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে 1 2 3 4 5 6 7 8
9, দেখুন 9টা থেকে 9 বার আমরা 9টা সুতা নিয়ে নিলাম এবং 10 নাম্বারটা নিব পরবর্তী চেইন। দেখুন এর আগের রতে আমরা এখান থেকে নিয়েছিলাম, পরবর্তী চেইন থেকে নিব আমি হলো গিয়ে আমাদের দশম সুতাটা। দেখুন 10টা সুতা হয়ে গিয়েছে, এখন 2 বার করে নিব। 1 2 3, দেখুন 2টা করে সুতার ভেতর দিয়ে আমরা 10 বার বের করব। 4 5 6 7 8 9 এবং লাস্ট 10 বার বের করলাম। প্রথমটা বাদ দিয়ে আবারও 9টা সুতার ভেতর থেকে আমি 9টা সুতা নিয়ে নিব। 1 2 3, দেখুন 4 5 6 7 8 9, আবারও 9টা সুতার ভেতর থেকে আমি 9 বার 9টা সুতা নিয়ে নিলাম। 10 নাম্বার সুতাটা নিব পরবর্তী চেইন থেকে। দেখুন পরবর্তী চেইন থেকে 10 নাম্বার সুতাটা নিয়ে নিলাম। এখন আবারও দুইটা করে 10 বার বের করব। 1 2 3 4 5 6 7 8 9 এবং 10। আমি 10 বার করে বের করলাম। আবারও প্রথমটা বাদ দিব, দিয়ে 9টা থেকে 9টা সুতা নিব, এখান থেকে একটা নিয়ে 10টা করব, আবারও 2টা করে 10 বার করে বের করব। তো আমি এমন করে দেখুন 1 2 3 4 4টা র করেছি, আমি আরও 5টা র করব। ইন টোটাল আমাদের 9টা র হবে। আমরা যে পার্স ব্যাগটা বানাচ্ছি সেটার প্রত্যেকটা স্কোয়ার কিন্তু 9টা রয় হবে, 9টা র হবে, আর লাস্টে দশম রটা হবে স্লিপ স্টিচের। ঠিক আছে, তো আমি 4টা র করলাম। সেম ভাবে আবারও প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে 9টা সুতা নিব এবং 10 নম্বর সুতাটা নিব আমাদের এই চেইন থেকে। এমন করে আমি 9টা র করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি এখানে কিন্তু 9টা র করে নিয়েছি। দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি কাউন্ট করে। 1 2 3 4 5 6 7 8, এই হলো আমাদের লাস্ট 9। আমি এখানে 9টা র করে দশম রয়ের জন্য কি করব দেখুন, সেম ভাবে প্রথমটা বাদ হবে, দ্বিতীয়টা থেকে একটা সুতা এনে সরাসরি স্লিপ স্টিচ, 3 নাম্বার থেকে একটা সুতা এনে সরাসরি স্লিপ স্টিচ। এমন করে আমি 9টার উপরে 9টা সুতা নিয়ে 9টা স্লিপ স্টিচ করে নিব। দেখুন স্লিপ স্টিচ আমি কিন্তু প্রথম স্কোয়ারটা বাঙ্গি কালারে যে করি সেম ভাবেই কিন্তু করেছিলাম। আমরা 9টা র করেছি, 9টা র করে লাস্ট দশম রয়ে আমরা কি করেছি, এরকম করে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। স্লিপ স্টিচ এই দেখুন 8 এবং এই হলো 9 নাম্বার সুতার ভেতর থেকে 9টা স্লিপ স্টিচ নিলাম। 10 নাম্বার স্লিপ স্টিচ দিব। দেখুন এখানে যে আমাদের র আছে, ফার্স্ট র, দেখুন একদম কর্নার। আমাদের লক্ষ্য করুন, আমাদের যে কর্নারের চেইনটা আছে, এই যে কর্নারের চেইনটা, এখান থেকে আমি কি করব, লাস্ট দশম স্লিপ স্টিচটা দিয়ে নেব। স্লিপ স্টিচ এই যে কর্নারে লাস্ট দশম স্লিপ স্টিচটা দিয়ে নিচ্ছি। দেখুন 9টার উপর থেকে আমরা 9টা স্লিপ স্টিচ দিলাম, দিয়ে লাস্ট স্লিপ স্টিচ মানে দশম স্লিপ স্টিচটা দিব। এই যে আমাদের কর্নারের যে ফার্স্ট চেইন আছে, ওই ফার্স্ট চেইনের ভেতর থেকে আমি সুতাটা নিয়ে এসে, লক্ষ্য করুন, ফার্স্ট চেইনের ভেতর থেকে সুতাটা নিয়ে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। তো আমাদের দেখুন একটা সমান্তরাল জায়গার উপর থেকে আরও একটি স্কোয়ার কমপ্লিট। আমাদের এখানে 4টা সাইড আছে, বাঙ্গির কালারের 4টা সাইডের উপরে আমাদের সেম ভাবে এরকম 4টা স্কোয়ার হবে। ঠিক আছে, দেখুন এখানে একটা স্কোয়ার হলো কফি কালারের, এখন এখানে একটা স্কোয়ার হবে, তারপর আবার এখানে একটা স্কোয়ার হবে, তারপর আবার এখানে একটা স্কোয়ার হবে। কিভাবে হবে দেখাচ্ছি। দেখুন আমাদের একটা স্কোয়ার শেষ, আমরা কিন্তু সুতাটা কাটবো না। ঠিক আছে, আমি এই যে কর্নারে এসে দেখুন লাস্ট স্লিপ স্টিচটা দেওয়ার পরে আমি আবারও 10টা চেইন করব। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন আমি আবারও 10টা চেইন করে নিলাম। প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে 9টা চেইন থেকে আমি 9টা সুতা নিয়ে নিব। 2 3 4 5 6 7 8 9। দেখুন আমি এখানে কিন্তু 10টা চেইন করে প্রথমটা বাদ দিয়ে 9টা থেকে 9টা নিয়েছি এবং 10 নম্বর চেইনটা নিয়েছি আমাদের এই স্কোয়ার থেকে, বাঙ্গি কালার থেকে। ঠিক সেম ভাবে 10 নম্বরটা নিব আমরা, এখানে যে ফার্স্ট স্লিপ স্টিচ দিয়েছিলাম ওখান থেকে কিন্তু আমরা 10 নম্বর সুতাটা নিয়েছি। তো আমরা এবার কি করব, প্রথমবার ওই যেখানে যে লাস্ট স্লিপ স্টিচটা দিয়েছি সেখান থেকে আমরা প্রথম 10 নম্বর সুতাটা নিব। এই দেখুন এখন আবারও দুইটার ভেতর থেকে 10 বার বের করব। 2 3 4 5 6 7 8 9, এই হলো 10। দেখুন 10 বার আমি বের করে নিয়েছি। এবার আমি সেম কাজ করব, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে 9টা সুতার ভেতর থেকে আমি কি করব, 9টা সুতা নিয়ে নিব। দেখুন প্রথমটা বাদ দিলাম, দ্বিতীয়টা থেকে নিলাম একটা, তৃতীয়টা থেকে 2
চতুর্থ থেকে 3, পঞ্চম থেকে 4, ষষ্ঠ থেকে 5, সপ্তম থেকে 6, অষ্টম থেকে 7, নবম থেকে 8 এবং দশম থেকে 9। দেখুন পরবর্তী 9টা থেকে 9টা সুতা নিয়ে নিয়েছি এবং 10 নম্বর সুতাটা নিব। এই যে আমাদের চেইন আছে, এই চেইন থেকে লক্ষ্য করুন, এই যে চেইন থেকে আমি নিয়ে নিলাম। এখন আমার 10টা সুতা নেওয়া হয়ে গেল। আগের একটা ছিল 11টা হলো। এখন প্রত্যেক দুইটা থেকে আমি আবারও সেমভাবে বের করে নিয়ে আসবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা থেকে 10টা সুতা বের করলাম। আবারও প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে নিব একটি সুতা, তৃতীয়টা থেকে নিব একটি সুতা, চতুর্থ থেকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম থেকে নিলাম একটি, অষ্টম থেকে নিলাম একটি, নবম থেকে একটি এবং দশম থেকে একটি। দশম থেকেও নিয়ে নিলাম। তো আমি পরবর্তী 9টা থেকে প্রথমটা বাদ দিয়ে পরবর্তী 9টা থেকে 9টা সুতা নিয়ে নিলাম এবং এখানে পরবর্তী যে চেইন আছে সেই চেইন থেকে নিব একটি সুতা, নিয়ে সেম ভাবে আবারও দুইটা করে বের করব। দেখুন 10 বার। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখুন 10টা থেকে 10টা সুতা নেব। এমন করে আমরা এখানেও 9টা র করে নিব। আমি দেখুন 1 2 3 3টা র করে নিয়েছি। তো আমি অফ ক্যামেরা এখানে 9টা র করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি আবারও এখানে 9টা র করে নিয়েছি। 9টা র করে দশম রয়ের বেলায় লক্ষ্য করুন, 9টা র করে দশম রয়ের বেলা আমি আবারও প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে পরবর্তী 9টাতে 9টা স্লিপ স্টিচ দিব। 1 দেখুন 2 3 4 5। এটা মালাইকর সুতা হওয়ার কারণে একটু গ্লেজ দিচ্ছে, যার কারণে হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে। আপনারা মনোযোগ দিয়ে দেখলে বুঝে যাবেন। আর যদি বেশি অসুবিধা হয়, সেম প্যাটার্নটা আমার আরও একটি হ্যান্ড পার্সের ভিডিওতে আছে। ওইটা আমি সামারিয়ান সুতা দিয়ে করেছিলাম, তো আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। সেমভাবেই আমি এটি একটু বড় করে করেছি আর ওটা একটু ছোট করে করেছি, কিন্তু এই যে স্লিপ স্টিচ বা সুতা নেওয়া সবকিছু সেম মতো, ঠিক আছে। আমার এখানে 9 বার 9টা স্লিপ স্টিচ দিতে হচ্ছে আর ওখানে 4টা স্লিপ স্টিচ দিতে হয়েছিল। দেখুন আমি প্রত্যেকটা সুতা থেকে এখানে 9টা সুতা থেকে 9টা স্লিপ স্টিচ দিয়ে নিলাম, দিয়ে 10 নম্বর স্লিপ স্টিচ দিব। এই যে এখানে আমাদের ফার্স্ট চেইন আছে না, দেখুন এই যে কর্নারটা ফার্স্ট, এখান থেকে আমি 10ম স্লিপ স্টিচটা নিব। নিলে দেখুন আমার দ্বিতীয় স্কোয়ারটাও শেষ, কমপ্লিট। দেখুন লাস্ট স্লিপ স্টিচ নিয়ে নিলাম, আমার দ্বিতীয় স্কোয়ার কমপ্লিট। আর আমি আমার বাঙ্গি কালারের চারদিকে সেম ভাবে কপি দিয়ে 4টা স্কোয়ার করব। আমি 2টা স্কোয়ার করা দেখিয়ে দিয়েছি। আমি এখানেও একটা স্কোয়ার করব, এখানেও একটা স্কোয়ার করব, এবং স্কোয়ারগুলো কিভাবে করব আমি এটাও দেখিয়েছি, এটাও দেখিয়েছি, এবং এখানেও সেম ভাবে, মানে এই দুইটা যেভাবে করেছি আমি এখানেও এই স্কোয়ারটাও আমি সেম ভাবে করব। 10টা চেইন নিব, 1 2 3 4 5 6 7 8 9 10। সেম ভাবে 10টা চেইন নিলাম। প্রথম চেইনটা বাদ দিয়ে পরবর্তী 9টা থেকে 9টা সুতা নিব। 1 2 3 4 5 6 7 8 এই হলো 9টা চেইন থেকে আমি 9টা সুতা নিলাম, এবং যেখান থেকে আমি ফার্স্ট সুতাটা নিয়েছিলাম ওখান থেকে আমি 10 নম্বরটা নিলাম, নিয়ে আবারও 10টার ভেতর থেকে বের করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা থেকে 10 বার বের করলাম। আবারও প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা থেকে 9টা থেকে 9টা নিব এবং 10 নাম্বারটা নিব আমাদের এই যে এখানে চেইন আছে এখান থেকে, ঠিক আছে। তো আমি এমন করে এখানে আমি একটা র করলাম, আরও 8টা র করবো, 9টা র করবো, 9টা র করে আবারও 10 নাম্বার রতে সেম ভাবে এখানে যে আমরা স্লিপ স্টিচ দিয়েছি লাস্ট রতে স্লিপ স্টিচ দিব, দিয়ে আবারও এখানে 10টা চেইন করব, করে এখানে আবারও একটি স্কোয়ার করব, ঠিক আছে। এই স্কোয়ারটা আমরা যেভাবে করেছি, ঠিক আছে, এটা যেভাবে করেছি এটা যেভাবে করেছি, এখানে আমি আরও 9টা র করে স্লিপ স্টিচ দিব একটা একটা করে লাস্ট রয়ে, আবার 10টা চেইন করব, আবার এখানে এরকম একটা স্কোয়ার করব। তো আমি অফ ক্যামেরায় এই দুইটা স্কোয়ার কমপ্লিট করে নিচ্ছি সেম ভাবে, এই দুইটা যেভাবে করেছি। তো আমি এখানে 2টা স্কোয়ার কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর।